স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 5th সেমিস্টারে বাংলা মাইনরের যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকেই তোমরা 60% থেকে 70% প্রশ্ন কমন পাবে। এবং তোমাদের আমি বলেছিলাম যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া যখন শেষ হবে তখন আমি তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র প্রোভাইড করব। যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের পরীক্ষার শিডিউল অর্থাৎ রুটিন পাবলিশ করে দিয়েছে, তাই তোমাদের আমি মক টেস্টের প্রশ্নপত্র আজকেই প্রোভাইড করে দিলাম। এবং তোমরা বাড়িতে এই মক টেস্টের প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করবে এবং আমি তোমাদের সাজেস্ট করব তোমরা 3 ঘন্টা সময় ধরে এই মক টেস্টের প্রশ্নপত্র প্র্যাকটিস করো। কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যে নিজেরা কতটা তৈরি আছো। এবং তোমাদের সিলেবাস অনেক বড় তোমরা জানো, কিন্তু এই সিলেবাসের মধ্যে থেকে বাছাই করে মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, সেই প্রশ্নগুলো তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে। এবং মক টেস্টের প্রশ্নপত্রটা তোমাদের পরীক্ষার যে মূল প্রশ্নপত্র হয় সেই মূল প্রশ্নপত্রে যে প্রশ্ন কাঠামো অনুসরণ করা হয় সেই কাঠামো অনুসরণ করে মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। তাই এই মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে দুটি পেপারের প্রশ্নপত্র তোমরা দেখে নাও। এবার তোমরা দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। প্রথমে তোমাদের MN3 পেপার, এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা প্রথমে দেখো। MN3 পেপারের নাম বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। 75 নম্বরের পরীক্ষা তোমরা জানো, 3 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্নের কাঠামো থাকে সেই প্রশ্নের কাঠামো অনুসরণ করে তোমাদের এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। একের দাগের প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা, উদ্দেশ্য এবং বাংলা গদ্য সাহিত্যে এর অবদান আলোচনা করো। এখানে অথবার প্রশ্ন, রাজা রামমোহন রায়কে আধুনিক বাংলা গদ্যের জনক বলা হয় কেন? বাংলা গদ্যরীতি ও সাহিত্য ভাবনায় তার অবদান বিশ্লেষণ করো। নেক্সট আছে অমিথ্যাকর ছন্দ এর বৈশিষ্ট্য ও প্রভাব উল্লেখ করো। বাংলা মহাকাব্য রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট এর সঙ্গেই আছে দেখো, বাংলা গীতিকবিতার বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বিশ্লেষণ করো। তার কাব্যের প্রধান কয়েকটি পর্ব সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে 3 দাগের প্রশ্ন দেখো, বাংলায় উপন্যাসের উদ্ভব ও বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। উপন্যাসিক হিসাবে তার শ্রেণীবিভাগ ও কৃতিত্ব বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো, বাংলা ছোট গল্পের জনক রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো। তার ছোট গল্পের বিষয়বস্তু ও আঙ্গিকের বৈশিষ্ট্য লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন থাকে, 3 দাগ পর্যন্ত তোমাদের 15 নম্বরের প্রশ্ন, তারপরে 5 নম্বরের প্রশ্ন থাকে 4 দাগ থেকে। শ্রীরামপুর মিশনের বাংলা গদ্য চর্চার ক্ষেত্রে অবদান সংক্ষেপে আলোচনা করো। কালীপ্রসন্ন সিংয়ের হুতম প্যাঁচার নকশার সাহিত্যমূল্য বা সমাজ চিত্রের পরিচয় দাও। নেক্সট, ঈশ্বর গুপ্তকে সন্ধিক্ষণের কবি বলা হয় কেন? সংক্ষেপে লেখো। এর সঙ্গেই আছে বিজন ভট্টাচার্যের দুটি বিখ্যাত নাটকের নাম উল্লেখ করো এবং সংক্ষেপে পরিচয় দাও। নেক্সট আছে দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রায়কমল বা কবি উপন্যাসের মূল বিষয়বস্তু কি? সংক্ষেপে লেখো। তার সঙ্গেই আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলির নাম ও বিষয়বস্তু সংক্ষেপে লেখো। নেক্সট আছে দেখো, 15টা তোমাদের 1 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হয়। এই 1 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি, ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্যারীচাঁদ মিত্র কোন ছদ্মনাম লিখতেন? নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাসের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রাবন্ধিক গ্রন্থের নাম। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভোরের পাখি কাকে বলা হয়? মধুসূদন দত্তের রচিত একটি প্রহসনের নাম। কাজী নজরুল ইসলামের প্রধান কাব্যগ্রন্থের নাম।
বনলতা সেন কার লেখা কাব্যগ্রন্থ? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয়? বাংলা থিয়েটারের জনক কাকে বলা হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাসের নাম লেখো। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে? নেক্সট আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী কত সালে প্রকাশিত হয়? এবারে তোমাদের দ্বিতীয় যে পেপারটি আছে অর্থাৎ MN4 পেপার, এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্র দেখো। এই পেপারের নাম হচ্ছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। 75 মার্কসের পরীক্ষা দুটো পেপারেই হবে, তোমরা জানো। এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করার আগে তোমাদের একটি বিষয় বলবো। তোমাদের জন্য এই দুটি পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। সেখানে তোমরা 1 নম্বর, 5 নম্বর, 15 নম্বরের প্রশ্নের সাজেশন সহ তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তোমরা যারা বাংলা মাইনর সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এবারে এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, আমি আলোচনা করছি। প্রথম প্রশ্ন, বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি কৃতিত্বের তুলনামূলক আলোচনা, আর কাকে দুঃখের কবি বলা হয় এবং কেন? নেক্সট এর সঙ্গেই আছে বলাকা। বলাকা কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এই কবিতায় যে গতিবাদ বা চাঞ্চল্যের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। নেক্সট আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি ছোট গল্পে চন্দরা চরিত্রটি বিশ্লেষণ করো। চন্দরার অভিমান কি তার ট্র্যাজিক পরিণতির কারণ? আলোচনা করো। এর সঙ্গেই আছে হারানের নাচজামাই গল্প অবলম্বনে তেভাগা বা কৃষক আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসন অবলম্বনে তৎকালীন কলকাতার বাবু সমাজ বা নব্যবঙ্গ সমাজের অবক্ষয়ের চিত্র আলোচনা করো। এর সঙ্গে আছে প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো। এটি কি কেবল হাস্যকৌতুক নাটক নাকি এর মধ্যে গভীর কোনো ট্র্যাজেডি লুকিয়ে আছে? তারপরে দেখো, এবারে 4 দাগ থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন শুরু হয়। সেখানে কি আছে দেখো, শুনহো মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই, ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, কাহা তরু বর পঞ্চবিডাল পঙ্ক্তিটির মর্মার্থ বা সাধারণত্ব বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে দেখো, মরণকালে আমাকেও কথা বলে লজ্জা দিও না, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এর সঙ্গে আছে ওরা কি মানুষ না পিচাস, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। জ্ঞান তরঙ্গিনী সভা সম্পর্কে টিকা। একেই কি বলে সভ্যতা, উক্তিটি কার কোন প্রসঙ্গে করা হয়েছে? এবারে ছোট প্রশ্ন, প্রথম প্রশ্ন, বিদ্যাপতি কোন ভাষার কবি ছিলেন? নেক্সট আছে লালন ফকিরের একটি জনপ্রিয় গানের নাম। বনলতা সেন কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বাবরের প্রার্থনা কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়েছিল? শাস্তি গল্পটি রবীন্দ্রনাথের কোন গল্পগুচ্ছের অন্তর্গত? নেক্সট আছে দেখো, অভাগীর স্বর্গ গল্পে কাঙালির মায়ের নাম কি? আদাব গল্পটি কোন পটভূমিতে রচিত? মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচজামাই গল্পে হারানের নাচজামাইয়ের নাম কি? একেই কি বলে সভ্যতা প্রহসনটি কত সালে প্রকাশিত হয়? নবকুমার কোন প্রহসনের চরিত্র? তারপরে জ্ঞান তরঙ্গিনী সভা আসলে কোন সভার আদলে তৈরি? সব লোকে কয় লালন কি জাত গানটি কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়ের একটি কাব্যগ্রন্থের নাম। হে বঙ্গভাণ্ডারে তব কবিতাটি কি জাতীয় কবিতা? এই ছিল তোমাদের দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র।